আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলি নিয়মিত থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও আমি আপনাদের সামনে আবারও একটি হাজিরাত নিয়ে উপস্থিত হয়েছি, রোগ নির্ণয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আবার আরেকটি রোগ নির্ণয় শিখব, যে এটার মাধ্যমে আমরা জানবো যে ওনার কি সমস্যা ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা কি করব, রোগীকে উঁচু অবস্থায় তাকে বসাবো। বসানোর পরে আমরা কি করব, সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করব, তারপর দুরূদ শরীফ পাঠ করব। সর্বপ্রথম আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব, 3 বার দুরূদ শরীফ পাঠ করব। তারপর আমরা কি করব, সূরাতুল জিনের প্রথম 5 আয়াত আমরা পাঠ করব। যখন আমরা 4 আয়াত পাঠ করব, যখন আমরা আসবো আলাল্লাহি শাতাতা, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যখন আমরা আসবো আলাল্লাহি শাতাতা, আলাল্লাহি শাতাতা, এই শব্দটা 7 বার পাঠ করতে হবে, তাহলে হবে 1 বার। এইভাবে আপনি 7 বার, প্রথম থেকে 4 আয়াত পর্যন্ত 7 বার পাঠ করবেন। শুরু থেকে নিয়ে যখন আলাল্লাহি শাতাতা এখানে আসবেন, এখানে 7 বার পড়বেন, পরে ফু দিবেন শরীরে, তাহলে 1 বার হবে। এইভাবে পুনরায় 7 বার সূরা জিনের প্রথম থেকে শেষ 4 অংশে, যেমন আলাল্লাহি শাতাতা এনে আসলে এই শব্দটাকে 7 বার পড়বেন, পড়ার পরে ফু দিবেন, তাহলে হবে দ্বিতীয়বার। আবারও প্রথম থেকে যখন আলাল্লাহি শাতাতা আসবে, এই শব্দটাকে 7 বার পরে আবার ফু দিবেন, তাহলে হবে আপনার 3 বার। আবার যখন শুরু থেকে নিয়ে আলাল্লাহি শাতাতা আসবেন, এখানে আবার শাতাতা শব্দটা 7 বার পড়বেন, তাহলে কি হবে, 4 বার হবে। ঠিক এইভাবে একই নিয়মে 7 বার আপনাকে সূরা জিনের প্রথম থেকে 4 আয়াতের শেষের অংশটা 7 বার পাঠ করতে হবে। এভাবে যখন আপনি পড়তে থাকবেন, ইনশাআল্লাহ যদি ওর জিনের সমস্যা থাকে, জিন সরাসরি উপস্থিত হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে তার শরীরের মধ্যে, এবং সে অজ্ঞান হয়ে যাবে, এবং তার খারাপ লাগতে থাকবে, এবং তার শরীর ভারী হয়ে যাবে, বুক ধড়ফড় করবে। যদি তার উপর জাদুর সমস্যা থাকে, তাহলে অবশ্যই তার ঘুমে ধরবে, শরীর হালকা হয়ে যাবে। তো আমরা এখন জানতে পারলাম যে সূরা জিনের প্রথম থেকে 4 আয়াত এবং শেষের অংশটা 7 বার পড়তে হবে, তাহলে হবে 1 বার। তো একই নিয়মে এভাবে 7 বার পাঠ করতে হবে, তারপরে ফু দিতে হবে, ইনশাআল্লাহ রোগীর সমস্যা জাহির হয়ে যাবে। রোগীর কি সমস্যা ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন, রোগী বলবে আপনাকে, রোগীকে জিজ্ঞেস করবেন। তো ইনশাআল্লাহ আমরা জানতে পারলাম কিভাবে আমরা সূরা জিনের প্রথম 4 আয়াতের মাধ্যমে আমরা রোগীর রোগ নির্ণয় করব, হাজিরা দেখব। আল্লাহ পাক প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। যারা তদবির শিখতে চান, জিন ও জাদুর একজন পরিপূর্ণ চিকিৎসক হতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর যারা চিকিৎসা নিতে চান, অবশ্যই আপনারা চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাহির থেকে। ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সেবা দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।